मर गया। अरे बच गया लेबर कॉलोनी, देखो सड़क गिर गया यार, ये देखो ये सड़क क्या बोलते पेट्रोल पंप के ऊपर ये गिर गया, देखो भाव उधर में देखो पेट्रोल पंप के ऊपर। ধুলো ঝড়ে বিপর্যস্ত মুম্বাই, লন্ডভন্ড মুম্বাই। সোমবার মরশুমের প্রথম বৃষ্টির সঙ্গে ঝড়ের দাপটে ভেঙে পড়ল একাধিক গাছপালা, বিলবোর্ড। হতাহতের ঘটনাও ঘটল। দিনের বেলা মুম্বাই শহরের দৃশ্যমানতা কার্যত নেমে গেল শূন্যে। কেন এই ধুলোঝড়? কেন এই প্রকৃতির তাণ্ডব ভারতের বাণিজ্যিক রাজধানীতে? এই ভিডিওয় আমরা খোঁজার চেষ্টা করব সেই সব কারণ। 2024 সারা দেশে অ্যান্টিসাইক্লোনিক কন্ডিশন ও এল নিনোর প্রভাবে তাপমাত্রা ক্রম ঊর্ধ্বমুখী, বেড়েছে তাপপ্রবাহ। ধুলোঝড়ের প্রকৃত কারণ জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 2-4 বছর পিছনে। বাণিজ্য নগরী বাড়ছে রোজ, প্রতিদিন। একটি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2024-এ বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি এলাকার যা আয়তন তা 2022-এ বা 2021-এর তুলনায় কতটা বেড়েছে দেখুন। 2022-এর তুলনায় 2024-এ বিএমসি এলাকা বেড়েছে প্রায় 68%। আর 2021-এর তুলনায় মুম্বাই শহরের বিএমসি এলাকা বড় হয়েছে 121%। এ তো গেল বিএমসি এলাকার কথা। শহরের আর একটা অঞ্চল এমএমআর বা মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন, তা উন্নয়নের খাতিরে কতটা বেড়েছে? এই অঞ্চলে তৈরি হয়েছে 11,000টি নতুন কনস্ট্রাকশন, তৈরি হয়েছে বেশ কিছু পাবলিক সেক্টর প্রজেক্ট। মুম্বাই মেট্রো, নভি মুম্বাই এয়ারপোর্ট, মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক বা MTHL। এমএমআর অঞ্চলের আয়তন 2021-এ যা ছিল 2024-এ তার তুলনায় বেড়েছে 98%। 2022-এর তুলনায় এমএমআর অঞ্চলের আয়তন বেড়েছে 36%। আর নির্মাণের বিভিন্ন প্রক্রিয়ার জন্য খোঁড়াখুড়ি, কংক্রিট, বালি, সিমেন্ট ও আরও অন্যান্য ইমারতি দ্রব্যের গুঁড়ো প্রতিদিন মিশছে মুম্বাইয়ের বাতাসে। আর এর ফলে মুম্বাইয়ের বাতাসে ভাসমান ধূলিকণা আর মাটিতে জমে থাকা ধুলোবালি, কংক্রিট বেড়েছে দিন দিন, প্রতিদিন। মুম্বাই শহরের এয়ার কোয়ালিটি বা বাতাসের মান পড়েছে রোজ। আর এতে উল্লেখযোগ্য অবদান নির্মাণ ইন্ডাস্ট্রির। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মতে নির্মাণজাত দূষক বাতাসের মান কমিয়ে বাড়িয়েছে PM10-এর মাত্রা। PM10 হলো একটি ভয়ঙ্কর দূষক যার আয়তন 10 মাইক্রন। আপনার আমার মাথার চুলের 10 ভাগের 1 ভাগের আয়তন। মানবদেহের ফুসফুসে প্রবেশ করে সমস্যাও তৈরি করতে পারে এই দূষক, বাড়াতে পারে কোমরবিডিটি আর ফুসফুসের রোগ। বিশেষজ্ঞদের মতে এই PM10-এর কারণেই মহারাষ্ট্রের রাজধানীর বাতাসের মান দিন দিন খারাপ হচ্ছে। বিশেষজ্ঞ ও মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই নির্মাণজাত ধুলোবালি তৈরি করেছে ধুলোঝড়। আপনি বলবেন ভারতের বাণিজ্যিক রাজধানী, সেখানে এই উন্নয়নগুলো হবে না? আর কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যখন দেশের জিডিপিতে দ্বিতীয় বৃহত্তম অবদান রাখে, তাহলে উপায় কি? নির্মাণ বন্ধ করে দেওয়া হোক মুম্বাইয়ে? উপায় আছে। কর্পোরেশনের নিয়ন্ত্রণ ও কড়া আইন বলবৎ করে নির্মাণজাত ধূলিকণা নিয়ন্ত্রণ করা যায়। নির্মাণ সংস্থাগুলোকেও এই বিপদ সম্পর্কে সচেতন করতে হবে। বর্তমানে বিশ্বের নানা দেশে নির্মাণ দূষক কমানোর জন্য ব্যবহার করা হয় সেই সব সিস্টেম। বৃহত্তর মুম্বাই শহরের অন্য কর্পোরেশনগুলিকেও বিএমসির মতো নির্মাণ গাইডলাইন তৈরি করতে হবে।
নইলে আবার কোনো ঝড়ে ধুলোর আস্তরণে ঢাকা পড়বে স্বপ্নো কা শহর। দূষণও কিন্তু একটা দেশের উন্নয়ন কমাতে পারে। স্বাস্থ্য ও বিপর্যয় মোকাবিলা খাতে খরচ বাড়িয়ে কমাতে পারে জিডিপি। তাই এই ধুলোঝড় থেকে যত দ্রুত শিক্ষা নেওয়া যায় ততটাই ভালো ভারতের বাণিজ্য নগরীর জন্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন। আর যারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা।